এতদিন পর আমার মনের আশা পূর্ণ হবে। স্যার, আপনি বলেছেন আজকে যদি আমি শাড়ি পরে আসি তাহলে নাকি আমাকে পরীক্ষায় পাশ করিয়ে দেবেন। আমি আপনার কথা মতো শাড়ি পরে আসছি, পরীক্ষাতে আমি পাশ করতে চাই। তার বিনিময়ে আপনি যা ইচ্ছা করতে পারেন। অবশ্যই তুমি পাশ করবা। আরে তোমাকে আমি পাশ করিয়ে দেবো, আরে সবকিছু তো আমার হাতে। তুমি ফার্স্ট ডিভিশনে পাশ করবে, ফার্স্ট ক্লাস ফার্স্ট। আমি থাকতে তোমার কোনো টেনশন নেই, শুধু তোমার হাতে হচ্ছে আমার সুখের চাবি। তুমি আমাকে সুখ দিবে, ভালোবাসা দিবে, আদর করবে, আর আমি তোমাকে পাশ করিয়ে দেব। স্যার আপনি? হ্যাঁ আমি। আপনি আমাদের কলেজে ছাত্রীকে নিয়ে এসে আপনার বেডরুমে যা মন চাই করতেছেন। আমাদের কলেজের কিছু ছাত্রী, যেমন আমি আপনার সিনিয়র, অনেক দিন ধরে চাকরি করি, পরে 20টা বছর আমি পার করছি। প্রত্যেকটা সিনিয়র প্রতি তো আমার একটা হক আছে, আমার একটা অধিকার আছে। আমাদের কলেজের ছাত্রীকে নিয়ে এসে আপনি বেডরুমে আপনি আনন্দ ফুর্তি করবেন আর আমি দূরে থাকবো, এটা কেমন হয়? কি বলছেন স্যার? আসলে ব্যাপারটা হচ্ছে আপনি যেরকম ভাবছেন এরকম কিছু না। ও আমাকে নিমন্ত্রণ জানিয়েছিল, যার কারণে এসেছি। ও আচ্ছা, আমার বয়স হচ্ছে, চোখে একটু কম দেখি, মাথার চুলগুলো পেকে গেছে, কিন্তু এত কম দেখি না আর এত কম বুঝি না। আপনি যেটা বলতেছেন, এই হাত দিয়ে কত ছেলে মেয়েকে আমি মানুষ করছি, আমি মানুষ চিনতে ভুল করিনি। শুনুন, আপনি যেটা বলতেছেন আমি বুঝতে পারতেছি, আর আমি যেটা বলতেছি আপনি ক্লিয়ার বুঝতে পারতেছেন। যেমন আপনার অধিকার আছে তখন আমার অধিকার আছে। যেহেতু আমি সিনিয়র, কাজটা আমি প্রথম করব। স্যার কি বলছেন এসব? যখন সবকিছু দেখিয়ে ফেলেছেন তখন আমি যাই, আপনি পরে আসেন। আমি বলছি না আমি সিনিয়র, আমার অধিকারটা আগে, আমি আগে করব। না স্যার, এমনটা বলবেন না স্যার। অনেক দিন ধরে এই ময়না পাখিটাকে আমি পুষেছি, অনেক অনেক কষ্ট করেছি, অনেক সাধনা করেছি। বলতে পারেন যে আমার সাধনার ফসলটাকে আমাকেই আগে ঘরে তুলতে দিন, তারপর না হয় আপনি যাবেন। তোর মতো আমি না। আমি আমার মতো, আমি একজন শিক্ষক, আমি একজন মানুষ গড়ার কারিগর। প্রত্যেকটা ছাত্র এবং ছাত্রী আমাকে সন্তান, আমাকে সন্তানের সাথে আমরা এরকম আচরণ করব। আর এরকম আচরণ করলে তো কোন ফ্যামিলি কোন সন্তানকে স্কুলে ভর্তি করাবে না, কলেজে ভর্তি করাবে না। আর তোদের মতো কিছু নর্দমার কীট তোদের জন্যই স্কুলে ছাত্রছাত্রী আসতে চায় না। কেন কিছু জানিস? এই ধরনের ব্যবহার করার জন্য। তো কিছু আপনি কিভাবে জানলেন? আমি কিভাবে জানছি? রাম, আপনি এদিকে আছেন। আমি বলেছি সবকিছু। স্যারকে আপনি কি ভুলে গেছেন অপু সাহেব? কারণ 5 বছর আগে আপনি একটা কলেজের দুর্ঘটনা ঘটিয়ে দিয়ে আসছিলেন। আমি আপনাকে ভালো করেই চিনি। সেই কলেজ থেকে আমার বদলি হয়ে আমি এই কলেজে চলে আসছি। এখন থেকে আপনি এই কলেজে, তাই আমার সব কিছুটা স্যারকে বুঝিয়ে বলতে কোনো বাধা ছিল না। আর ইভা হলো আমাদের কলেজের টপ একজন ছাত্রী। ও সবসময় পরীক্ষাতে ভালো রেজাল্ট করে, কিন্তু তার মাথার উপরে আপনি সব সময় একটা বোঝা চাপিয়ে রেখেছেন, কারণ আপনার কুদৃষ্টি তার উপরে পড়েছে। আপনি না একজন শিক্ষক, শিক্ষক হয়ে ছাত্রীকে কিভাবে ভয় দেখিয়ে পেরেশানিতে রেখে ফেল করানোর ভয় দেখেছেন আপনি প্রতিনিয়ত। কারণ আমি জানি ইভা কতটা পরিশ্রমী একটা মেয়ে, ও পড়ালেখার প্রতি খুবই অ্যাক্টিভ। আপনাকে একটা সাফ সাফ কথা বলে দিই, আপনার মতো দুশ্চরিত্র কিছু লোক যদি কলেজের মধ্যে থাকে তাহলে আমাদের কলেজের বদনাম হয়ে যাবে। স্যার, এখন আপনার যেটা ভালো মনে হয় ওনার জন্য সেই ব্যবস্থাটাই করবেন। হ্যাঁ স্যার, ম্যাডাম যা বলছে সব সত্য কথা বলছে। স্যার জানেন, আমার পরিবারটা না খুব গরিব। আমার মা বাবা অনেক কষ্ট করে ছোট থেকে আমাকে লেখাপড়া করে এতটুকু বড় করেছে, যাতে আমি মানুষের মতো মানুষ হই, ওনারা যেন আমাকে নিয়ে গর্ব করতে পারে। আমি খুব মন দিয়ে পড়ালেখা করি, কিন্তু এই স্যার আমাকে কথায় কথায় খালি ভয় দেখায়। আমাকে বলে আমি যত পড়ালেখা করি না কেন, পরীক্ষা যদি পাশও করি উনি নাকি ইচ্ছাকৃতভাবে আমাকে ফেল করিয়ে দিবে, কারণ
উনি আমাকে ওনার বেডে আসতে বলছে। আমি আমি স্বীকার হইনি স্যার, বিশ্বাস করেন আমি রাজি হইনি দেখে উনি সবসময় আমাকে এই ভয় দেখায়। কিন্তু স্যার আমি আমি শুধু আমার বাবা মার মুখের দিকে তাকিয়ে আমি রাজি হয়েছি উনি যাতে আমাকে ফেল না করেন। স্যার বিশ্বাস করেন একটা কথা আমি মিথ্যা কথা বলতেছি না। স্যার সব মিথ্যা কথা বলছে স্যার, আমার আসলে কোনো দোষ নেই স্যার, আমি আসলে নিরপরাধী। চুপ! আর একটা কথা বলবেন না আপনি। আপনার এই নোংরা মুখ থেকে আমি একটা কথা শুনতে চাই না। আর কি চাই, আর কি প্রমাণ চাই? যা প্রমাণ আমার হাতে চলে আসছে। আপনি আপনার সাথে কথা বলতে ঘৃণা লাগতেছে, আপনার সাথে আমি কথা বলি না, তাহলে আমার মনে হয় আমার মান সম্মান সব চলে যাবে। কারণ আমি তো মানুষ গড়ার কারিগর, আর আপনি একটা নষ্ট মনের মানুষ। আপনাকে আমি ছাড়বো না, আপনাকে আমি একটা ব্যবস্থা করেই ছাড়বো। কিন্তু কি মনে করছেন আমি আপনাকে ছেড়ে দেবো এইভাবে? প্রত্যেকটা ছাত্র ছাত্রীর সামনে আপনার আসল মুখোশ খুলিয়ে দেবো, তারপরে আইনে আশ্রয় নেবো। আর আইন আশ্রয় যদি না নেন, পুরো শিক্ষক জাতির কলঙ্ক হইব। আর আইন আশ্রয় নিলেন আপনার মতো শিক্ষক সাজা পাবে, আর প্রত্যেকটা শিক্ষক বুঝতে পারবে বেআইনি কাজ করলে কতটুকু শাস্তি হয়। এবার মতো মাফ করুন স্যার, প্লিজ স্যার, প্লিজ। আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব বলে বোঝাতে পারতেছি না। আপনার জন্য আজকে আমি অনেক বড় লেক্সের হাত থেকে বেঁচে গেছি। তোমাকে একটা কথা বলি ইভা, তুমি আমাদের কলেজের গর্ব। তুমি একজন টপার ছাত্রী, আর আমি একজন মেয়ে হয়ে আর একটা মেয়ের সর্বনাশ হবে এটা কখনোই চাইনি। ভালোভাবে পড়ালেখার দিকে ফোকাস দাও, তোমার বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে হবে। চলো।